শহর বানানো ডাক দিছে মা, কে গো তোমার নাম কি, তোমার পরিচয় চিনি না মা, তবে আল্লাহর দোহাই দেই রে মা, আজকে 40টা বছর একটা জালার মধ্যে আমি ছিলাম, একটু আসামিদেরকে মেহমানদারি করা, আজকে মাত্র পাইলাম মুহররমের 10 তারিখ। মারে একটু পানি খাইবি নি গো, আমার পক্ষ থেকে একটু মেহমানদারি নিবি নি, আমার একটা বড় জিম্মাদার দিকে বাঁচাইবি নি। শহর বানু বললেন মা, দু নয়নে চোখের সামনে সন্তানের লাশ দেখলাম রে মা, দু নয়নে স্বামীর দেহটারে ক্ষত বিক্ষত বানায় লাইছে, স্বামীর কাটা মাথা মোবারক লইয়া বুটবুলের মতো লাথি মারছে। মা যে ফুরাতের পানি কাকে খায়, বিড়ালে খায়, পানিরা খায় গো, নবীর বংশে এক ফুটা পানি পাইল না। ও মা 10 দিন খাবার নাই, পানি নাই, আজকে কে গো তুমি মা, তোমার পরিচয় কি, তুমি খাবার লয়ে আইছো? কয় মা একটা জ্বালায় 40টা বছর ছিলাম গো, একজন মহিলা আমার ওসিয়ত করলো, তোর বাড়ির সামনে দিয়া যদি কোনোদিন আসামি যাইতে দেখবি, বান্ধবী তোর প্রতি এটাই ওসিয়ত, আসামিদেরকে একটু মেহমানদারি করাই। তার মানে ফাতেমা জানে রে বান্ধবী, 40 বছর পর তোর বাড়ির সামনে দিয়ে আমার শহর বানু যাইব, আমার জয়নালে চকিনারা যাইব, ক্ষুধার্ত থাকবো, তৃষ্ণার্ত থাকবো, ওসিয়তটাকে মেহমানদারি করাইবি। নাম কি? কয় খাতুনে জান্নাত ফাতেমা জাহরা। শহর বানু কয় বড় মা গো, ওই খাতুনে জান্নাতের একটা সন্তান ছিল না হুসাইন, চিনুনি? কয় চিনি গো। কেমন জানো? কয় জানি কেমন, সেটা বলবো না, তবে রহমতুল লিল আলামিনের কারণে কোলে নেওয়ার সুযোগ পাইতাম না, যখনই পাই দেখতাম নবী কোলে লইয়া থাকতো, কখন নবী ঘোড়া চালাইতো, কখন নবী হুসাইনকে রাখতো, হুসাইন মুখে জড়াইয়া রাখতো, আমরা আদর করার সময় পাইতাম না, যেদিকে যাইতো হুসাইনের বুকে জড়াইয়া রাখতো। শহর বানু কয় মা 40 বছর পর ওই হুসাইনকে দেখাইলে চিনবিনি? কয় বলো না ও মা, ওই যে বড় বল্লভের মাথার আগায় যার সের মুবারকটা দেখা যায় গো, ইমাম হুসাইন গো, ইমাম জাফর বিন সাদিকের রাতে পাইলাম, দুনিয়ার মানুষ রে বর্ণনা কইরা গেল হুসাইনের ছের মুবারকটা বল্লমের মাথায়, কিন্তু ঠোঁট মুবারকগুলো বিড়বিড় করে। তাফসীর কারকরা বর্ণনা করলো কি রে? কয় কোরআন কারীমের সূরাতুল কাহফ তেলাওয়াত করলো, আরে কণ্ঠ দিয়া হুসাইনের মাথাটা সূরাতুল কাহফের 38, 39, 40, 41, 42 আয়াতগুলো তেলাওয়াত করতেছে। তার মানে হুসাইন বুঝাইয়া গেছে আজকে আমার পরিবারের সাথে যে আচরণ করা হইল, ওই আগের দিনে আসহাবে কাহফের ঘটনার হার মানাইছে গো। সূরা কাহফ তেলাওয়াত করতেছে, ঠোঁটগুলো বিড়বিড় করে। হুসাইন বুঝে গেছে আসহাবে কাহফের সাথে যেই রকম আচরণ করা হলো, তার চাইতে আরো নির্মম আচরণ আজকে আমার পরিবারের সাথে কথা হলো। তাহলে বন্ধু শেষ দিকে চলে যায়, তাহলে এক বান্ধবীর ওসিয়ত থেকে কারবালা মা ফাতেমা জাহরার মসনদ পাওয়া যায়। আমরা কোন একজন মহিলাকে মানতে বললাম, যার জীবনটা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে তাইকা সন্তানদেরকে বিলাইয়া দিয়েছে বাবার উম্মতের মায়ায়। সে পাক পাঞ্জাতনে মোহাব্বত কইরা সেই হুসাইন যাই না কারবালার ময়দানে গেছে, জীবনটা বিলাইয়া দিলে পরিবার লইয়া। কয় কেন রে? নানার উম্মতের লাগা। ওই নানার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ দরকার আছে কার কার? হাতটা তুলে যায়। জীবন চলার ক্ষেত্রে যত ইসলামের হুকুম আছে গো, কবিরা গুনাহ হবে,
পাপী হইবা জাহান্নামী হইবা, কিন্তু নালতের কথা আমার আল্লাহ কয় নাই। নালতের কথা বললো কোথায়? কয় হাবিবুল্লাহর জায়গায়, ঠিক না বেঠে? কয় সব জায়গায় সাথ দিয়াম রে, বন্ধুর জায়গায় কোনো সাং নাই। আমার আল্লাহ বলল হাবিবুল্লাহর জায়গায় চুল পরিমাণ বেয়াদবি হয়ে গেলে গো, তোমার দুনিয়া তো নালত, তোর আখেরাত নালত। আমার নবী বললেন মান আহাব্বাল হাসাইনা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আরে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। আর কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমারে, ওরে জান্নাতের সরদার তারা কারা শহীদ করলি রে, বুঝবি তোরা হাসরের মাঠে। জবান খুলে বলি আল্লাহু আকবার। এই জন্য বাবা ও পটিয়ার বন্ধু, আমার আল্লাহ বললেন বন্ধুরে কষ্ট দিনে না আলত। আমার নবী বললেন আহলে বাইতরে কষ্ট দিলে আমি ব্যথা পাই। মূলত পাক পাঞ্জাতনে কষ্ট দিলে তোর দুনিয়া তো নালত, তোর আখেরাত নালত। কথা বলুন ঠিক না বেঠে? আসো আহলে বাইত কে গো, খাতুনে জান্নাত কে, হোসাইন কে, হাসান কে, যার ব্যাপারে আমার নবী বলতো হোসাইনু মিন্নি ওয়ানা মিন হুসাইন। মুহররম মাস আসলে গো তোমার জীবনটা কেমনে শুধু নামই ভালোবাসি, কাজে নাই রে। কারণ কাজে কি? তুমি তো ঠিকই পানি খাইছ, ঠিকই সুন্দর জামা পরলা, ঠিকই আরাম এসে চললা, কিন্তু তোমার আইডলকে যুবক আরে হুসাইন চাইলে কিসের অভাব হইতো রে? যার নানা হলো রহমতুল্লিল, যার নানা হলো ইমামুল মুরসালিন, জাবালে রহমতের পাহাড়ের সামনে যায়া আরে বলা লাগতো না, শুধু আঙ্গুল দিয়ে ইশারা করলে পুরা জাবালে রহমত হীরায় পরিণত হইয়া হুসাইনের কদমে পড়তো গো। কিন্তু খানার অভাবে, পোশাকের অভাবে তার বড় ছাড়ে নাই। কারণ 1450 বছর পরে এমন কিছু নানার উম্মত হবে গো, এক বেলা খানা খাইবে, 2 বেলা পাইতো না, ঠিক না বে ঠিক? ঘর থাকবো না, বাড়ি থাকবো না। 1450 বছর পরে নানার উম্মত কষ্ট পাবে। ভুক্তভোগী হলো আহলে বাইত, ঠিক না বেটে? কেন ভালোবাসি বাবা শুনে যা বন্ধু, তখনকার বালার ওয়াজ শুনে আগে হুসাইনকে খাতুনে জান্নাত কে গো আগে চিনার মতো চিনা লাগবে। জবান খুলে বলুন ঠিক না বেটা? ব্যক্তি চিনলে কর্ম চিনা তোমার সহজ হয়ে যাবে। আরে আমরা যারা কিতাব পড়া উলামায়ে কেরাম আছো, আমার নূরের নবী দৈনিক আসরে নামাজ পড়া খাতুনে জান্নাতের হুজরা মোবারকে যাইতো। বুখারী বর্ণনা করলো গো আমার নূরের নবী সর্বক্ষেত্রে আগেই সালাম দিত। আসসালামু কাবলাল কালাম, কথাবার্তার আগে সালাম। খাতুনে জান্নাত যিনি জান্নাতের সরদারিনী, যার বাবা হলো রহমাতুল লিল আলামিন, আর যার বাবা ইমামুল মুরসালিন রে, যার বাবা হলো নবীদের নবী। আমার নবী যখন বলতো মা, মুখটা দিয়ে সুখে রইল,
আর তো চোখের পানি ফলায়া কানলে কারে ধোকা দেশ রে মা? না না, কান্না জনিত মহিলাটা কান্না মুইসা হাসি দিলে কান্নার ভাবটা বোঝা যায়। কথা বলো ঠিক না বেঠে? আহলে বাইতকে চিনেন। তখন একটা টাকা খরচ করতে একটু মনে পড়বে আহলে বাইতের জীবনটা কেমনে চলছে, আমি কেমনে অপচয় করি। কথা বলো ঠিক না বেঠে? একটা পর একটা দামি দামি কেলে কিনতে আছে, কিন্তু আমার আইডল যারা এরা কিভাবে চললো? খিমা ক্ষুধার জ্বালায় কান্দুনি। ফাতেমা বললেন আলহামদুলিল্লাহ। কি বলছে? কারণ আল্লাহ, ও গো আল্লাহ, বল আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে ক্ষমা করে দাও। আবার বলুন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও। বলুন আল্লাহ, ও গো আল্লাহ, ও ক্ষমা করে। কি বোঝা যায় বাবা? আমার নবী বললেন মা, কি ক্ষুধার জ্বালায়নি তুমি চোখের ফানে ফালায়া কাঁদছো গো? ফাতেমা বললেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? একদিন স্বামীর আয় ভালো থাকলে ভালো, হঠাৎ করে যদি স্বামী বিদেশে মায়ের খেয়ে সাজা দেখবেন স্ত্রীর আগেই চলন বাঁকা। ঠিক না বেঠে? স্বামী রুজি কামাই ভালো থাকলে ভালো গো, স্বামী রুজি কামাই খারাপ হয়ে গেলে চলন বাঁকা। কত ডাইনে বামে পূর্ব পশ্চিমের ব্ল্যাকমেল। ঠিক না বেঠে? এই জন্য মা, ও পটিয়ার মা গো, জান্নাতের সরদারিনী থেকে তোমার কি শিখার গো মা? খাতুনে জান্নাত বলো আব্বা জান, শুকুর সুখেও সংসার দুঃখেও সংসার গো। কেন বুঝাইয়া যায়? ফাতেমার নূরের নবী শিখাইয়া গেলেন। বিয়ের পরে হঠাৎ কইরা নূরের নবীর দরবারে যাইয়া এমনি ভাবে হাত গুরু আঁকলো, শুধু সরদারিনীকে শিখাইয়া যায়। আমার নূরের বললেন মা, হাতগুলো পাইতা রাখছে কয় দিনের নবী, মায়ার নবী গো। আলীর সংসার গরিবের সংসার, রুটি বেলতে বেলতে হাতের মধ্যে খুশকা পড়লো। ও মায়ার নবী গো, আপনার দরবারে কত গোলাম ঘুরে গো, কত খাদেম ভক্ত পাগল ঘুরে গো। একজন গোলাম যদি দেওয়া যাইতো আমি ফাতেমার বড় উপকার হইতো। আমার নবী বললেন মা, গোলাম লাগতো না গো, কিছুই লাগতো না, আপনার একটা দোয়া শিখাইয়া দিই। কই কিসের দোয়া? আমার নবী বললেন ও মা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পইরা, 5 ওয়াক্ত নামাজের ফজরে পড়ে রে মা, ফরজটা পইরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আর বাবার প্রতি দরুদ সালাম পইরা মুখের মধ্যে মুসা দিয়া ফান্তাসিরু ফিল আরদে, এরপরে জমিনে বিচরণ করবা, কাজে লাইগা যাইবা। তোমার আব্বা কইল গো কাজ করবি, ক্লান্ত হইতি না। 1 মাস পরে আবার নূরের নবীর দরবারে হাজির। আমার নবী বললেন মা, কি গোলাম লাগবো নি গো? ফাতেমা কয় না, ও দুনিয়ার মানুষ রে শুই না যাও, নূরের নবীর জবান মুবারকের মতো এত সেবা আল্লাহর দুনিয়াতে নাই গো। ডান হাত তুলে বলি আল্লাহু আকবার। তাহলে ফাতেমার আদর্শ 5 ওয়াক্ত নামাজের পর 33 বার 34 বার এই এক তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে কারা কারা একটু রাজি? হাত তোলেন। পড়বেন তো ইনশাআল্লাহ? বাবা ওয়াজ একটু আমলের চেষ্টা করেন, তাহলে ওয়াজ শুনলে তো হবে না, আপনার কিছু লাগবে। কথা বলা ঠিক না বেটে? তাহলে এক তাসবিহর ভিতরে বরকত আছে না নাই?
ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে একবার পড়া শুরু করলাম ভালোই লাগে কারণ সুমধুর নাম চৌপিতে লাগে মহান, সুমধুর নাম জপিতে লাগে মহান। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে বলি আল্লাহু আকবার। তাহলে আহলে বাইত থেকে আমার জীবন চলার শিকার আছে না নাই? কারবালায় আপনি একটু পরে যান না, আগে নিজের জীবনটা নিজের বুঝটা নেওয়া লাগবো। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য দ্বিতীয় অংশে চইলা যায়। আমার আল্লাহ বললেন ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, উত্তম আদর্শ কয় নমুনাকে কয় নূরুন আলা নূর, আমার নবী হলো আদর্শের লেবাস। কয় দলিল কি? কয় আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলো, মা গো নবীর চরিত্র কি? ওই 30 পারা কোরআনটাই হলো নবীর চরিত্র, ঠিক না বেটা? ওই নবী বলল দুনিয়ার মানুষ রে, আমি আমার আহলে বাইত রাইখা যাই, এবার আসো আহলে বাইত থেকে তোমার কিসের শেখাও? আমার নূরের নবী বলল আমার হাসান রে ধরবি, আমার হুসাইন রে ধরবি, আমি নবীরে পাইবি তোরে খাতুনে জান্নাত। মাগো তোমার আদর্শের মধ্যে কে পাইলাম? নবী কান্না দেখে বললেন মা বাবাই যে মুসল্লাটা দিছি গো, ওই মুসল্লাটা লো গো, মুসল্লাটা লইয়া 2 রাকাত নামাজের মধ্যে বইসা গেল। সালাম ফিরাইব আমার নবী বললেন ফাতেমা রে সালাম ফিরাইবি রে মা, উঠবি না। সালামটা ফিরে মুসল্লাতে বইসা রইল। আমার নবী বললেন মা গো বাম সাইডে ডাইন সাইডে যেই দিকে মন চায় কোনাটা উঠাইয়া দাও। যেই মাত্র কোনাটা উঠাইল বাবা জন 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 আওয়াজ শোনা যায়। কই কিসের আওয়াজ শোনা? কয় আব্বা জান আমি দেখতে পাইতেছি, স্পষ্ট দেখা যায় গো। কয় জান্নাত থেকে যেমন পানি বইয়া যায়, আমি খাতুনে জান্নাত দেখতেছি গো। হীরা মুদ্রা স্বর্ণের গহনাগুলো এমন ভাবে পানির মধ্যে বইয়া যায়। আমার নবী বললেন হাসানের ক্ষুধার জ্বালার মায়া যদি থাকে, হুসাইনের ক্ষুধার জ্বালার মায়া যদি থাকে গো, মন চাই তুই লালো আজকে বাধা নাই, কিন্তু আমার গুনাহগার উম্মতের যদি মায়া লাগে সাইরা দে। কই সাইরা দিয়াম, কিন্তু গুনাহগারের লগে আমার ক্ষুধার কি সম্পর্ক? কয় হাসরে ময়দানে ফাতেমারে তোর পেটের মধ্যে হাত দিয়া রহমান রে বলবো এটা কার মেয়ে? কই রহমতুল লিল আলামিনের মেয়ে। যে নবী ইন্নামা আনা কসম আল্লাহু ইউতি, আল্লাহ দেনে ওয়ালা, নবী হলো বন্টনকারী রে। ওই নবীর মেয়ে দিনের পর দিন না খায়া রইল। যেই নবীর মেয়ে পাহাড়ে যায় ডাক দিলে হীরা হইয়া যাইতো, ওই মেয়ের মুখ মুবারকে আমার নবী থুতু লাগাইছে। আমার নবী বললেন মারে 1 দিন নয় 2 দিন না, মাসের পর মাস না খায়া থাকলো ক্ষুধার যন্ত্রণা কোনোদিন লাগতো না। কয় কারণ কি? কয় আমার এই মেয়েটা কেন ক্ষুধায় বলল, কষ্ট পাইল। আল্লাহ বলবেন হাবিবুল্লাহ গো কি লাগবো? কয় হাসান হুসাইন ফাতেমার 1 দিনের ক্ষুধার বিনিময় আমার কোটি কোটি উম্মতের জান্নাত লাগবো। হাই রে বন্ধু, তুমি কারবালার রক্তের উসিলা কখন করবি? হাসান হুসাইনের 1 দিনের ক্ষুধার কষ্টের জ্বালায় আল্লাহ বলবেন হাবিবুল্লাহ গো লয়া যাও। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ।
আরে কে যাও ভাই নবীর কাছে, এই পাগলের আরজি আছে। বলো কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। ও ভাই সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করবার আছে, বহু দূরে কিন্তু আমরা মিলাদুন নবীর বক্তা আমজল কারবালা আওয়াজ আল্লাহ যা করে বলো সোনার মাদি। ও কমে দস্তা ফ্যানটা কমে দে ও দিনাওয়ালা ভাই ফ্যানটা কমে দে। বলো আমার অন্তর জুড়ে মদিনায় আছি রে, মদিনা মদিনা বলে। ও নবী শান করলে কি মুখে ব্যথা হইব? আসলে কি ব্যথা হইব? তো তো অনেকে তো বলতে চান না জাল নবী লাগতো না, তেন কইয়েন না বাবা আমার নবী লাগবো। কথা বলো ঠিক না বটে? বলো সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর ও বলো যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর লোনা তার অন্তর গভীরে মদিনায় আছি রে, ওই মদিনায় কবে যাব মন জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা কোন হালে বাইতরে বললাম যাদের ব্যাপারে আল্লাহ বলে ওই তাহিরুকুম তাতহিরা, যারা ফুত পবিত্র দুনিয়ার মানুষে কয় নাই, গ্যারান্টি দিয়েছেন কে? এই কথা বলেন কে? এদেরকে মোহাব্বত করলে ঠকদাম না, এদেরকে আইডল ওই মেসি নেইমার আইডল বানায়া জাহান্নামে যাইবি, হুসাইন রে আইডল বানায়া স্বাভাবিক হালে জান্নাতের লগে জান্নাতে থাকবো। রাজি আছি না নাই? এই জন্য হুসাইন কে গো খাতুরে জান্নাতকে চিনায়া যায়। আল্লাহর কোরআন বলছে উত্তম আদর্শ উত্তম চরিত্র আমার নূরের নবী। বলুন সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে অসৎ সঙ্গে। তাহলে এবার আমি কেন হুসাইনের সঙ্গে চলবো? কেন আমি হুসাইনের গলার মালা বানাইব? খাতুনে জান্নাতকে কেন গলার মালা বানাইব? একটু কথা বলবো, অসুবিধা হবে আপনাদের ভাই? একটু কেন আমি তাদের সঙ্গে চলবো, কি লাভ হবে, কিসের বা লাভ আছে, কেন তাদের চললো? মুহররম আসাইলে তুমি কেমনে চলো? কয় ভালোবাসে হুসাইনকে, কিন্তু আমি পানি তো ঠিকই খাইলাম, ভালোবাসে আমি হুসাইনকে, পোশাক আমি ঠিকই পরলাম, কিন্তু আসে কিছু পাগল এমন আছে গো মুহররম আসাইলে আধা গ্লাস পানিও খায় না, মুহররম আসাইলে ঠিক মতো খানা খায় না, সুন্দর পোশাক পরে না। কয় কারণ কি? কয় স্বাভাবিক আহলে জান্নাতেরা একটা পোশাক পায় না, দিনের পর দিন না খায়া রইছে গো জান্নাতের সরদারিনী কেলে। এই জন্য বাবা আপনাদের চমৎকার ভাবে এই কথাটা শুধু একটু ওপেন করে যায়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। কেন আমি জান্নাতের সরদারিনীর সঙ্গে চলবো মায়েরা? কেন আমি জান্নাতের যুবকদের সরদারের সঙ্গে চলবো? খাতুনে জান্নাত কে গো? ওই খাতুনে জান্নাত মনে রাখবেন আল্লাহর নবীর মেয়ে, ইসলাম দ্বীন কায়েমের জন্য বেদুইনদের বান্ধবী বানাইতো কেন রে? ইসলামের ছায়াতলে আসা। আমার উদ্দেশ্য হলো ইসলামকে চেনানো। কথা বলা ঠিক না বেটে? এই জন্য যায়া তাবলিগ নামের যারা মসজিদে যায় আমরা এদেরকে মানি না। কথা বলা ঠিক না বেটে? কারণ কি? কই মসজিদ তাবলিগের জায়গা না, মসজিদ হলো তালিমের জায়গা। কথা বল না ভাই? তাবলিগ যদি করো, হিন্দু বাইত করো, ফটিয়ারি অভাব নাই, ঠিক নিও? ওই দিকে যায়া করো। আর যখন মসজিদে করবা তখন তাবলিগ কও না, তালিম কও, এটাই ঠিক আছে। কথা বলে না কেন? আমরা তো বলি তোমরা ভালো কথা কও, কিন্তু মসজিদে সোয়ালো এই তো একটু আমাকে আপত্তি।
আর কোনো আপত্তি নাই। এই জন্য বাবা তোরে খাতুনে জান্নাত ছোট্ট উদাহরণে বলে বিদায় গ্রহণ করব। কেমন একজন বান্ধবী কোটিপতির সরদারিনী, কিন্তু খাতুনে জান্নাতের যে একটা জামা পড়তো, যারা মিশরে গেলেন, কায়রোতে গেছো বাবা গো, ইরাকের জমিনে যারা গেছেন, বিভিন্ন জায়গায় গেলেন, খাতুনে জান্নাতের কাপড়টাকে পরিদর্শন করা হয় মুহররম মাসে। যে শাড়িটা পরতো জান্নাতের সরদারিনী, ও পটিয়ার মা, তোমার শুকাইছে আলমারিতে দেয়া দেখো, একটা নয় 10টা নয় মা, 20-30টা কাপড়। সেরা তো দূরের কথা, রং না চলতে আর একটা কিনো। কথা বলা ঠিক না বেটা? ওয়াইফাই ডিস বিভিন্ন চ্যানেলের ভিতরে হিন্দি কিছু সিরিয়াল দেখা আছে না, এগুলা আসেনিও। মনসুর ভাই কাবা কিতা শুরু করছেন, ঘরে ভিতরে বেজার লাগানি আবার। এই পোশাক ওই পোশাক, এই পোশাক এই পোশাক। বেটার রুজি নাই 30,000, তুমি চাও প্রতিদিনই 30,000 টাকার কাপড়। তো না দিতে পারলে কি এর বেটা, আপনার চাইতে অমুক ভাইয়ের অমুক ভাইটাই বালা। শুরু হইল পরকিয়া, ঠিক না বেটা? কিন্তু খাতুনে জান্নাত কয় সুখেও সংসার দুঃখেও সংসার, ঠিক না বেটে? তুমি এতগুলা কাপড় পাল্টাও, জান্নাতের সরদারিনী যে কাপড়টা পরতো, একটা নয় 2টা নয় 82টা তালি ছিল ওই কাপড়ের। এই জন্য বললাম কাপড়ে দাম না রে, দামটা হলো ইত্তাকুল্লাহ। যার অন্তরটা সুন্দর সেই প্রকৃত সুন্দর। কথা বল না কেন? উদাহরণ দিতাম নিও, সহিহ বুখারীতে একটা আছে, 7 ধরনের লোক আল্লাহর জান্নাত পাবে। কয় ধরনের লোক? টাইম বেশি হইতেছে রে বাবা ভাই, কিতাতে ফ্যান এটা কি দোষ করলাম রে বাবা, একটু হাতে ফিরে কমাইতেছ না। থাক 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 থাক, আল্লাহ কবুল করো, সকল না আমিন। আমরা দেশে এরকম বক্তর ফিটল, সব মিলে মানুষ থাকতো 2 থেকে 3 জন, 2 জন থাকতো, এক থাকতো বক্তার, থাকতো মাইকম্যান। সবচাইতে বেশি ওয়াজ শুনে কে জানেন? মাইকম্যানই। বক্তার গলা ভালো হইলে তার হুনুর লাগবো, খারাপ হইলে হুনুর লাগবে। কথা বলে না কেন? আহা, আপনাদের চট্টগ্রাম এটা ভালো লাগে, মানুষ অত রাত্র মানুষ মনোযোগী হয়। আল্লাহ কবুল করুক, সকল বলা আমিন। তো আহলে বাইতের মুহাব্বতের শুধু ওয়াজ শুনতে হবে না, ওই মুহাব্বতের মূল মানদণ্ডই হলো 5 ওয়াক্ত নামাজ। কথা বলো ঠিক না বেটি? এখানে এসে আমি কথাটা শেষ করব। কেন আমরা আহলে বাইতকে ভালোবাসি, কি শিক্ষা দিয়ে গেল, আর আমরা কি করছি, আগে ডিভাইডেড গুলো করছি। আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। কেন বললাম বাবা বান্ধবীটার কথাটা শুরু খেয়াল করেন। উদ্দেশ্য হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কেন আমি আহলে বাইতের সঙ্গে চলবো, কি কারণে চলবো? তো মেয়েটার বিয়ে হলো, ঠিক শর্ট করে দেই। এবার বাবার কাছে আবদার করলো ইহুদির মেয়ে। আল্লাহর কোরআন বলল ইহুদিরা নাসারারা মুসলমানের বন্ধু হতে পারে পারে যেগুলো সাপোর্ট করে, এগুলো আসতে কয় ডাকাই দি তারা পারে। খাতুনে জান্নাতের বান্ধবী বাবার কাছে বললেন, বাবা নেকাহ দিব, অসুবিধা নাই গো, আমার আবদার আছে। কিসের আবদার? আমি আগে হাদিসটা তুলছি, এটা আবার ছেড়ে দিলাম, বেয়াদবি মাফ করবেন। সাধ্য লোক হাদিসটা ছেড়ে দিলাম, সময় আমি কুলাবো না বাবা। সীমা হুমা সদিকাতান, নারীর ব্যাপারে আমার একটা বান্ধবী আছে, বান্ধবীরে দাওয়াত দেওয়া লাগবো। তো কোটিপতির বাবা তো ভাবছে আমি যেরকম আমার মেয়ে তো বান্ধবী পাতাইব মন। বাবার নাম কি? কয় বাবার নাম হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমানরা আমার নূরের নবীর নাম শুই না একটা বাজে মন্তব্য করলো, নাউজুবিল্লাহ।
কিন্তু পাগলায় জানে না ইন্নামা আনা কসম ওয়াল্লাহু ইউতি, ধন ভান্ডারের মালিক হলো আমার নূরের নবী। লাউলা কালামা খালাকতুল আফলাক, মস্তবার সৃষ্টি না হইলে কিছুই হতো না। তোরা কে আমার দিবি খবর, তোরা কে আমার দিবি খবর, এরে কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। তোরা কে আমার দিবি খবর, আমার কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবী, জল দিলে নিবে না। ওই আমি মিলাদ কিয়াম পড়লে নবী গো, ওই আমি দুরুদ সালাম পড়লে নবী গো, আমি পাই মনে শান্ত না আর মনে মানে না গো নবীজি। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। যতই হালাবে তোর ওয়াজ করি কিন্তু স্লিপ যে খালি টান খায়, খালি নবীর দিকে যাইতে চায়। কারণ লাউলা কালামা খালাকতুল, নবী না হইলে কোনো কিছুই হতো। এই জন্য বাবা গো খাতুনে জান্নাতের মার বাবার কথা শুই না, বেঈমান একটা বিরোধ করলো, আমার একটা দামি কাঠের দামে এত, আমি এই গরিব নাউজুবিল্লাহদের দিতে পারবো না। মহির মেয়েটা বললেন বাবা, ও বাবা গো, যদি আমার বান্ধবীর দাওয়াত না দাও তোর বিয়াতে কবুল বলতাম না। তাহলে পয়সা গুলো কই তোমারটা ফললে তুমি দাও। এবার একটা চিঠি লেখলো, আমরা মেশকাতে পাইলাম একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে 6টা হকের মধ্যে একটা হক হইল দাওয়াত দিলে দাওয়াতটা কবুল করা, সালাম দিলে সালামের উত্তর দেওয়া, মইরা গেলে জানাজায় যাওয়া, অসুস্থ হইলে দেখতে যাওয়া। ঠিক না বেটা? হাইরে যেই মাত্র পাট্টা মহ খাতুনে জান্নাতের হুজরায় আইলো, চিঠিখানা দিল আমার ফাতেমা, বললেন কাবিল তো আলহামদুলিল্লাহ, কবুল কইরা লাইছে গো। এবার কবুল কইরা নিজের পোশাকের দিকে তাকায় কয় সর্বনাশ, কোটিপতি বান্ধবীর বিয়াতে যাইব, কত জমিদার মেয়েরা, কত সরদারনির মেয়েরা আইব, কোটিপতি লাখপতির মেয়েরা আইব, এদের দামি দামি কাপড়, এর মধ্যে আমার ছিড়াই 80 তালি 82 তালির কাপড় লইয়া গেলে আমার স্বামীরও মর্যাদা হইব। আমার আব্বা রহমতুল্লিল, আমার আব্বা রহমতুল্লিল আলামিনকে নিয়ে আর বাদে মন্তব্য করব। ইমামুল মুরসালিনের মেয়ে, শের খুদাই আলীর স্ত্রী হাসান হোসেন, ওই যে দেখো সিরা কাপড়, তাহলে মান তো থাকে না। সমস্যার সমাধান নূরের নবী দরবারে আছে না নাই? এই কথা বলে আছে না নাই? খাতুনে জান্নাত চিঠিখানা লইয়া নূর নবীর দরবারে গেল, সালাম দেওয়া মাত্র আমার নবী বললেন মা ফাতেমা রে, বিয়েটা কোন দিন, কাপড় তোমার কোন সময় লাগবো? আল্লাহু আকবার। তোর এখনো বিষয় তো কই না, কিন্তু আমার নবীর রাডারে ধরা আছে না নাই? এই কথা বলা আছে না নাই? এ ভাই ঘুমান গিলেও জবান খুলে বলুন আল্লাহু আকবার। ঘুমাইতেছে না কেউ? আমার মনে মাহফিল সিজন শুরু তো, এর লাগে সমস্যা কেন? ঘুম কমানোর ওষুধ তাহিরি গোদারে আছে, এটা আমরা তো ট্রেনিং দিতাম না, চট্টগ্রামে এটি করি না, ভালো হয়ে গেছে। আল্লাহ কবুল করুন। আর ভাই বেলা আইসি কিছু কালকে মনে দিকে উঠাবো না। আল্লাহ কবুল করুন, সকল বড় না আমিন। একটু মনোযোগ দিলে ফোনমেটিক কথা শেষ। আমি শুধু বললাম সঙ্গটা কোথায় দিবা? জান্নাতের সরদারানির সঙ্গ,
এখানে নারীর ক্ষেত্রে উদাহরণ হলো আমরা পুরুষের ভাই বুঝে নিতে হবে যে আমার সঙ্গটা কেমন হলে কেমন হওয়া উচিত, চলা উচিত কার লগে, আর আমি চলি কোন বাদাইমার লগে, একটু ডিভাইডেড করুন, বাকিটা আমল করার দায়িত্ব আমার আপনার। কথা বলো ঠিক না বেঠে? এবার আমার নবী বললেন, মা কাপড় কবে লাগবো বিয়ার আগে গো? কয় যাও আগের দিন কাপড় তুমি বোঝবা। তবে 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 আমার নবী বললেন, ফাতেমা রে দুইটা শর্ত রে মা। কয় কিসের শর্ত? কয় মুসলমান কখনো পোশাকের অহংকারী করতে পারে, মুসলমান কখনো পোশাকের বাহাদুরি করতে পারে। মুসলমানে থাকতে হবে ইত্তাকুল্লাহ, তোমার আদর্শ তোমার সততায়। বেঈমানের বাচ্চার মাইয়ারা যাতে করে ইসলামকে ভালোবাসে, ভালো না বাসলো অন্তত শ্রদ্ধা যেন করে গো। অহংকার করা যাবে না, তাকওয়া রাখা লাগবে। যে এই কথা সেই কাজ। বিয়ের আগের দিন রাতে স্বামী আলী মাওলা আলী ঘুমাইয়া রয়, একবার উঠে একবার যায়, একবার উঠে একবার যায়। মাওলা আলী বলে, ফাতেমা গো এমনও রাত গেছে গো, সুতা বিক্রি কইরা বাড়িতে আইছি, আয়া দেখলাম হাসান হুসাইনের পেটগুলো পিঠের মধ্যে লাইগা রইছে রে। ফাতেমা তোমার কান্না জন্যই তো দেখলাম, কি ক্ষুধারা জ্বালায়নি? একবার উঠো, একবার উঠো আর একবার শো। ফাতেমা রে কি ক্ষুধা লাগছে নি গো? ফাতেমা বললেন, না আমার ক্ষুধা লাগে না স্বামী গো, আপনার গো আপনার যান। হঠাৎ করে বললেন, ফেন্দা ডোর, দরজাটা খুইলা লাগো। কে কয়? আমি একজন দর্জির দোকানদার। হে খাতুনে জান্নাত, ফাতেমা আপনার কাপড় অর্ডার দিছেন। টেইলার্সের ভিতরে কাপড় লই আইলাম। কয় আমি তো কোনো অর্ডার দেই না। কি ও কিতা করে না? কোন আপনি ঠিক মতোই অর্ডার দিয়েছেন। কয় কে? কয় আমি আর কেউ না রে মা, আমি হলাম মুআল্লিমুল মালাইকা জিবরাইল। একটু খেয়াল করেন। তাহলে জান্নাতি কাপড় ভাইয়া হালে বায়াতের ফাতেমা খুশি না বেজার? কথা বলে খুশি না বেজার? নবীর কথা খেয়াল রাখবেন। এবার সবাই সকালে বড় লোকের বিয়া। আমরা দেশে তো কইলে এমন খারাপ, বিয়ে মানে একটা হোটেল ব্যবসা। রাখবেন না? কমিটি সেন্টারে আসেনি গুলা কাঠ দিয়া, আর একজনের কাঠ দিয়া জবাই করে, কাঠ দিয়া। আবার দাবাতে না গেলে কত রকম মস্কারি। খাইছি 200 টাকার খানা, দেড় লাগবে 2000 টাকা। ঠিক নেই? এটি হোটেল ব্যবসা। কারো বললাম মেসিয়াররা খাওয়ায়, আর ক্যাশে লোক থাকে, আবার মাইয়ার বাপ ফোলার বাপ ছায় কত দিছে। ঠিক নিও? ছোট লোক, এটা সবচেয়ে ছোট লোক। সবসময় উল্লেখ রাখবেন, কোনো নগদ অর্থ, কোনো পণ্য, কোনো কিছু গ্রহণযোগ্য নয়। উদ্দেশ্য হলো পাত্রপাত্রের জন্য, সুখের শান্তির জন্য দোয়া। কথা বলো ঠিক না বেটি? মানে ফ্যাট করে খাইব, অন্তর দিয়ে দোয়া করবো, ছেলে মেয়ে সুখী হইব। কিন্তু আমরা তো আগে করি ব্যবসার উদ্দেশ্য। 2-1টা খরচ করলে 4 লাখ টাকা উঠে ভাই। ঠিক নেই? তো অনেকে জল বোঝানি করে কইলে আপনি এগুলো আস্তে আস্তে বরখাস্ত করবেন। দোয়ার নিয়তে, বাপ মার সবাই ছেলে মেয়ের সুখের নিয়তে মানুষকে আল্লাহর হস্তে খাওয়াবেন, এতেই শান্তি। কথা বলুন ঠিক না বেঠে? হে বাবা, এবার খাতুনে জান্নাত জান্নাতি পোশাক পরে রওনা দিল। আগে বাগে বান্ধবীরা কেউ খানা খায়, কারো খানা হাত লাগিয়া রইল, কারো খানা শেষ। যেই মাত্র জান্নাতের সরদারিনী ঢুকলো, ওই জান্নাতের সরদারিনীর সুন্দর কাপড়ে বাউলানি দিঘা হাতে খানা রইল। যেই যেমনি করে খাতুনে জান্নাতের দিকে তাকায়া রইল। এবার স্বামীরা কয়, খানা খাও, চুপ করো মা। ডাক দেখছ জান্নাতের সরদারিনী বান্ধবী ফাতেমা গো, আমি মিশরের সবচাইতে জমিদারের স্ত্রী, আমি লেবাননের, লিবিয়ার, মালয়েশিয়ার, ওমানের, সৌদি আরবের, জাজিরাতুল আরবের সবচাইতে দামি পরিবারের মেয়ে বা স্ত্রী বা বোন আমি গো। আমি ভাবছিলাম আজকের মজলিসে আমার কাপড়টাই হবে সবচাইতে দামি গো, কিন্তু ফাতেমা বান্ধবী তোমার কাপড়ের দিকে যেই মাত্র নজর গেল, এগুলাকে বাচ্চাদের ময়লা মোছার নেকড়াও মনে হয় না, এত নিকৃষ্ট মনে হয়। বান্ধবী
এত সুন্দর কাপড়, এত দামি কাপড় কই পাইলি? সবাই খানা ফলাইয়া দৌড়াইয়া গেল। আমার নবী না বললেন অহংকার রাখা যাবে না, তাকওয়া লাগবো। এবারও আমার ফাতেমা কয়, সবাই বললেন বান্ধবী রে নিশ্চয় মার্কেট আছে দেখে তো কাপড় পাইলে। কয় আছে। আল্লাহু আকবার। ও বান্ধবী মার্কেটের নাম কোন মার্কেটে এত দামি কাপড় পাওয়া যায়? ফাতেমাকে কইলে চিনবানি? কই দেরি করবা না, বলো না। কই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। মার্কেটের নাম কি? চিনুস নি তোরা? একটা আটটার দিকে কয় আরে ইহুদি চিনবো কেমনে? স্বামীদের কাছে কয় কোটিপতির স্বামীরা, বিভিন্ন রাজ্যের স্বামীরা এলে আর গুগল নকশা দেখ, তাড়াতাড়ি সা ম্যাপ ধর, মার্কেট লাগবো, এটা কাপড় লাগবো। সবাই এরকম মার্কেটের না আমি শুনি না। বসুন্ধরা কইলে না কইতাম হান্ত হতে, মৌসাক কইলে কইতাম মালিবাগ। এটা কোন মার্কেট যেটার নাম হলো জান্নাতুল? সব বান্ধবীরা আবার আয়া সিলিন্ডার করলো। ফাতেমা মার্কেটের নাম তো আমরা জানি নাই, তবে মালিকের নামটা কো। বসুন্ধরার মালিকের নাম শাহ আলম সাহেব। আমার স্বামী আমার বাবারা হলো জমিদার। জমিদারের সাথে নেটওয়ার্ক থাকতেও পারে, হয়তো ব্যক্তিবর্গের কারণে মার্কেটটা চিনা যেতে পারে। কয় মালিকের নাম কইলে চিনবানি? কয় নাম করে মা, নাম কয় মালিকের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মালিকের নাম কি? লা ইলাহা, লা ইলাহা। তোমরা কেউ চিনোনি? এরা মার্কেটও ছিল না, মালিকও ছিল না, সবাই অস্থির হয়ে গেল। মা ও বান্ধবী, মার্কেটও চিনলাম না, মালিকও চিনলাম না গো। কেমন মালিক আর কেমন মার্কেট, যে তো দামি কাপড় পাওয়া যায়। সুন্দর আর সুন্দর, সুন্দর আর সুন্দর আর সুন্দর। জবান খুলে বলি আল্লাহু আকবার। হাই রে, এবার এসে বলে বান্ধবী মার্কেটও চিনলাম না, মালিকও চিনলাম না, এত দামি কাপড় ওর এত দামি মার্কেট, নিশ্চয়ই তো মালিকে চালান। এত সময় কই একজন তো মহাজন আছে। মহাজনের নামটা কয় চিনবানি? কয় দেরি করবা না। কয় মার্কেটের মহাজনের নাম হলো নূরুন আলা নূর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। মহাজনের নাম হলো মুহাম্মাদুর। কষ্ট হবে নাকি আপনাদের? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ। বলুন তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি গো, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, ঠিক না ঠিক? তাই তো তোমায় বলো না, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় ও হৃদয় নামের ফুল দানিতে গো, হৃদয় নামের
ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ঠিক না বেটা? হাই রে বাবা, এবার বান্ধবীরা কয় বান্ধবী আর দেরি করবা না গো, কই কি করব, কই চলো না মহাজনের লাগবো। মার্কেটের ঠিকানা পাইলাম, মহাজনের ঠিকানা পাইলাম, কাপড় লাগবো, কাপড় লাগবো, কাপড় লাগবো। সবাই আর 10 মাইল দূরে গো, সবাই নূর নবীর হুজরা মুবারকের সামনে যায়। এরা তো বেঈমান, আওয়াজ দেয় ফাতেমা কুরআন কারীম থেকে তেলাওয়াত করলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী নূরুন আলা নূর। নবীর সামনে কণ্ঠকে বড় করা যাবে না। ঠিক না বেটা? ইমান আমল সব বরবাদ হয়ে যাবে। লাইয়া শরণ টের তোমরা পাইতা না। তো এরা তো অন্তত আরবি লোক তো বুঝতে পারলো, সাইলেন্ট হইয়া গেল। একটু পরে নূরের নবী হুজরা মুবারকের দরজা খুললো। দরজা খুইরা সালাম দিল। আমার নবী বললেন, হে বান্ধবীরা, ও আমার মেয়ের বান্ধবীরা শুই না যাও। এরা বলার আগে কয়, কাপড় কি তুমি এখনই লাগবুনি? চুকের পানি চাইরা কান্না শুরু করলো। কিরে কয়, 10 মাইল দূরে যেটা লইয়া ভাবলাম, চিঠি নাই, ফোন নাই, কিছু নাই রে। তথ্য দে নূরের নবী দরবারে আগে আইলো। ও মায়ার নবী কাপড়ের কথা বইলা আর লজ্জা দিয়েন না গো। ও মায়ার নবী কোন মন্ত্র পড়লে, কি মন্ত্র পড়লে তোমার মতো এমন কাপড় পাইব? দিনের নবী দুনিয়ার কাপড়ের স্বাদ লাগতো না গো। কোন মন্ত্র পড়লে আল্লাহর জান্নাতে, ওই জান্নাতুল ফেরদাউসে থাকবো, আর তোমার মতো দামি দামি কাপড় পরবো, আর পলকে পলকে নূরের নবীরে দেখবো। ওই মন্ত্র পড়াইয়া দেন গো। আমার নবী কয়, মা পয়রা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। জমা অহংকার করা যাবে না। ইত্তাকুল্লাহ, তলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। খাতুনে জান্নাতের সঙ্গে চললে তোমার জীবনটা জান্নাতের দিকেই যাবে। কথা বলে ঠিক আছে? ফাতেমা তো অন্য কত বলতে পারতো, কৌশল করে হাজার হাজার ইহুদিদেরকে বাবার কাছে আইনা জান্নাতের পালকিতে উঠাইয়া দিল। তাহলে আহলে বায়াতের সঙ্গ ধরা দরকার আছে না নাই? কোন নারী সঙ্গ ধরবা? যেই নারীরা আহলে বায়াতকে ভালোবাসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদের সঙ্গ ধরবা। কোন যুবকের সঙ্গ ধরবা? যুবক, তোমাকে যদি বলে অমুক দরবারে পীর সাহেব, আমি শ্রীকোট দরবারে গেলাম, আমার মুর্শিদের স্বপ্ন দেখলো। এবার স্বপ্ন তো সত্য হতে পারে, মিথ্যাও তো হতে পারে। এর তোর দেখলাম অমুক দিন অমুক জায়গায় অমুক রাস্তার কাছে গেলে তুমি অ্যাক্সিডেন্টে মারা যাইবা। এবার পীর সাহেবের কথা তো শুনলাম, স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। আমি ওই দিন আর রাস্তার ধারে কাছেও যাব না, কারণ জীবন বাঁচান ফরজ। এর নিজে একজনের স্বপ্নের কথা শুই না গেলাম না। আরে খুব ছোট্ট কাল থেকে ইমাম হুসাইন জানে কয় তারিখে আমার শহীদ করবে। ইমাম হুসাইন জানে কে আমার মারবে, কোন জায়গায় আমার শোয়াইবে, কেমনে আমার শোয়াইবে, কোন জায়গায় আমার ছুরি লাগাইব, আমার সন্তানগুলোরে কেমনে মারবো, কোন জায়গায় পানি বন্ধ করব। যাই না কারবালায় গেছে গো। সকল সাহাবীরা যারা ছিল বাধা দিছে, কয় যাইয়েন না। ইমাম হুসাইন কয়, আমার দিলের খবর আমি জানি রে হুসাইন। যার ভাবে নূরের নবী বললেন, আল্লাহুম্মা উকতুল হুসাইনা সাবরা ওয়া আজরা। হুসাইন ধৈর্য ধারণ করবি, এক এক বুড়া রক্তের বিনিময় কোটি কোটি উম্মত, নানার উম্মতে জান্নাতে যাইব। কে তোমার ফলোয়ার যুবক? কারে তুমি আইডল বানাইছো? আর যে তোমার জন্য জীবনটা বিলিয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কারবালার ময়দানে বিলিয়ে দিছি। শুধু আলিয়াসগড় কলিজা যা যা কয়, আমি অখুশি না যদি আমার নানার উম্মতরা জান্নাতে যায়। আলী একবারে কলিজা যা যা কয়, অখুশি না যদি আমার নানার উম্মত জান্নাতে যায়।
আল্লাহ কারবালার ময়দানে দেখি, কারবালার ময়দানে দেখি বেঈমান আর বেঈমান। ঠিক না বেটা? এই কথাটা না ফেলে দেবো আমার বাবারা। তাহলে এবার ওই যে সকল মহিলারা মুসলমান হইল, এর লগে তো বান্ধবী আছে। কথার এই জায়গায় গুছাই দেখে কষ্ট হচ্ছে আপনাদের? বাংলা ভাষায় শুধু বুঝে, শুধু বুঝার জন্য, কারণ এত শিক্ষিত লোকের এত রাত ওয়াজ শুনবে না, ঠিক নিও? এরা সবাই ঘুমায়। সাধারণ লোকের জন্য সাধারণ ভাষায় বোঝার জন্য কথাটা বললাম। আল্লাহর নবী বললেন সর্বপ্রথম আলমে বারোজাকে ফাতেমার লগে দেখা হবে। এবার ফাতেমা কান্নাকাটি করলো এত বেশি, বাচ্চাদের ঠিক মতো খোঁজখবর নিত না। আমার সিদ্দিক আকবর ওনার স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খেদমতের দায়িত্ব দিল। দুনিয়ার মানুষ রে, খাতুনে জান্নাত আসমা বিনতে উমাইস এবং মাওলা আলীকে বললেন দুইজন ছাড়া কেউ আমারে গোসল দিতে পারতো না। মাগরিব এশার মাঝখানে ফাতেমার ইন্তেকাল, সূর্য ওঠার আগেই জানাজা দিবি। আল্লাহর নবীর মেয়ের জানাজা লক্ষ লক্ষ মানুষ আইতো, পায় দুনিয়ার মানুষ, এত আওয়াজ দেওয়া যাইতো না। বনু হাশিম গোত্রে কিছু লোক থাকবো, অল্প সংখ্যক সাহাবী। কে কবরে নামাইব তার নাম তো বলে গেছে, মাওলা আলী ইবনে আব্বাস, ফজল ইবনে আব্বাস, তিনজন ছাড়া আমার কবরে নামবি না। মাওলা আলী জানাজা দাঁড়াইলে সিদ্দিক আকবর জানাজা পড়াইলো সম্মানের খাতিরে। এই জন্য ইসলামে হলো শৃঙ্খলার দরবার, ইসলামটাই হলো শান্তির দরবার। ঠিক না বেটা? বাবা শেষ করে দেয়। বান্ধবী বললে, ও বান্ধবী, আপনার ফাতেমার ইন্তেকালের আগে মনে রাখবেন পৃথিবীতে 5টা মানুষের কান্না রেকর্ড হলো। আদম, সফিউল্লাহ, ইয়াকুব নবী পুত্র সন্তান হযরত ইউসুফকে হারায়া, জাকারিয়ার সন্তান হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। 3 নাম্বার হলো খাতুনে, 3 নাম্বার হলো ইয়াহইয়া আলাইহিস সালাম, 1 নাম্বার আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ সবচেয়ে কান্নাকাটি করলো। 2 নাম্বার ইয়াকুব নবী, ইয়াহইয়া নবী, 3 নাম্বার, 4 নাম্বার খাতুনে জান্নাত, 5 নাম্বার হলো ইমাম জাইনাল আবেদিন। বন্ধুরে শেষ করে দেই 10 মিনিটে। খাতুনে জান্নাতের ইন্তেকাল আগে বান্ধবী বললেন, আপনার ইন্তেকাল আগে কি মোহাব্বত করলাম, কি খেদমত করলাম, তবে একটা ওসিয়ত কইরা যাও। আরে আমার নূরের নবী ইলমে গায়েবের কথা শুনলে কারো মানজা ব্যথা লাগে। এখন জান্নাতের সরদারি নিয়ে ইলমে গায়েবের কথা বলবে, সরহে মাসনাদে খাতুনে জান্নাত ফাতেমার হাদিস খুলে পাইবা। বন্ধুরে ফাতেমা বললেন কিসের ওসিয়ত? ভাই বন্ধু, এখন যেটা ওয়াজ করি এটা হলো নসিহত, মরার আগে যেটা বলবে এটা হলো ওসিয়ত। কথা বলেন ঠিক না বেটা? ওসিয়ত কইরা যান বান্ধবী, আপনার সেবা করতে পারলাম না গো, তবে একটা ওসিয়ত কইরা যান, আপনার মরার পরেও যেন আপনার ওসিয়তটা রাখতে পারে। জান্নাতের সরদারিনী বললেন, বান্ধবী তোর জন্য একটা ওসিয়ত কইরা যায়, তোর বাড়ির সামনে দিয়ে যদি কোনো দিন আসামি যাইতে দেখো, হাত পা বাইন্দা লইয়া যাইতেছে, দামান দইরা লইয়া যায়, ওই আসামিদের একটু মেহমানদারি করাইবি, এটাই হলো তোর প্রতি ওসিয়ত। বান্ধবী মা ফাতেমার ইন্তেকালের পর দামেস্কে আবার চইলা গেল 66 হিজরিতে কারবালার ময়দানে ইমাম আলী মকামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধুরে কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাতের পেয়ালা পান করাইলো। আর মনে রাখবেন কারবালার ময়দান ইসলামের ইতিহাস যারা পড়েন তাহলে এত 2-10 ঘন্টার কারবালা ওয়াজ লাগে না, ছোট্ট একটা টপিক তোমার কারবালা ওয়াজ দিলে ধরা লাগবে। বন্ধুরে যুদ্ধক্ষেত্রে ইসলামের ইতিহাস যারা পড়লেন আপনারা জানেন, যুদ্ধক্ষেত্রে 2 পক্ষের সংখ্যা যদি সমান সমান থাকে চুক্তির দরকার হয় না। যে যেমনে পারে মারবা। কোন একটা পক্ষে যদি হঠাৎ করে লোক কম হয়ে যায় তখন একটা চুক্তি করে, যেমন বদরের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল কম, এই জন্য 2 জনে 2 জনে, 4 জনে 4 জনে, 8 জনে 8 জনে জিহাদ শুরু করলো। ঠিক এমনভাবে কারবালায় মাত্র 72 জন লোকের ভিতরে 55 থেকে কেউ বললেন 50-55, সর্বোচ্চ 60 জন লোক মাত্র তরবারি ধরার মতো। বন্ধুরে এদের সংখ্যা হলো কম, এরা ছিল 22,000, সবাই ছিল অশ্বারোহী, তরবারিওয়ালা, তীরওয়ালা। তাহলে কি চুক্তি হলো মনে রাখবেন, কারবালা ময়দানে চুক্তি হলো কোনো বল্লম মারা যাবে না, তীর মারা যাবে না, শুধু সামনাসামনি তরবারি দিয়ে জিহাদ করতে হবে। কিন্তু গাদ্দার বেঈমানরা, এই জন্য বললাম দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে শুরুতেই সেই বললাম মুসলমান খোয়া যাইতো না গো। ইমাম হুসাইন কারবালার ময়দানে আরে ফোরাতের তীর থেকে ওইটারে কয় আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। কারণ কি রে হুসাইন, যেই জায়গায় রক্তক্ষরণ হয়ে যায় শরীয়তের মাসালায়
যায়, রক্তক্ষরণ হলে অজুর মাসালা থাকে না, শরীয়তে রক্তক্ষরণ হইলে নামাজের মাসালা থাকে না, রোজা ভেঙে যায়। বন্ধুরে, বন্ধু যেই জায়গায় রক্তক্ষরণ চলে এই জায়গায় তো তোমার এখন কোনো ফরজের মাসালা নাই। ও হুসাইন, এই 72টা তীর আঘাত লইয়া রক্তক্ষরণ লইয়া কেন দাঁড়াইলি? কই আজকে যদি না দাঁড়াই রে, সোনার পৃথিবীতে ইয়াজিদি নামাজ কায়েম হইব। ঠিক না বেটা? ইমাম হুসাইন 72 তীর আঘাত লইয়া দাঁড়াইলো। প্রশ্ন করে, হুসাইন রে কেন দাঁড়াইলি? কই দাঁড়াইলাম এই জন্য, ফুরাতের ওই পারো জামাত চলতেছে, জামাতটা বড়, তেলাওয়াত চলতেছে, কোরআন তেলাওয়াত বড়। আর পুরাতের এই পারো তাবুতে কোরআন তেলাওয়াত চলে রে, নামাজ চলে, জামাতটা ছোট। ও নানার উম্মতেরা, এক দলাইছে আহলে বায়াতের কলিজার টুকরা, আলিয়ে মাকামের কলিজার টুকরা। হুসাইন গড়া চুরি চালায়, বেড়া টুপিওয়ালা, এরা বাগরিওয়ালা। আর যারে জবাই করলো কে রে? হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। যার বুকে জড়ায়া গলাতে চুমু দিয়া বলতো, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। আল্লাহ কারবালার ময়দানে দেখি বেঈমান আর বেঈমান। ঠিক নিও, দাড়িওয়ালা টুপিওয়ালা। আল্লাহ ফোরাতে নদীর পানি দেখি খাইল কত পশু পাখি। ও বাইরে তুমি পানি চাইলে মারলো তীরের বান। বাইহারে কারবালায় শোবে নামের মুসলমান। বলুন, কারবালায় শোবে নামের মুসলমান। কেউ মুনাফিক রে মুনাফিক কইতে পারতেন না? এই জিদের ভক্ত লোক আসেনিও, আসলে আসেন দুই একজন না আসে। কার্তিক মাস আসলে যেমন কিছু কুত্তা সেতে, মুহররম আইলে কিছু টুবিওয়ালা ফাকরিওয়ালা সেতে। এই জিদের ভালো মানুষ কোন লাগে কথা বলো, ঠিক না বেঠে? এজিদ দুধ চরিত্র, এজিদ চরিত্রহীন, কথা বলো, ঠিক না বেঠে? এজিদ কাফের, এজিদ লম্পট, এজিদ বেঈমান, বেঈমান, বেঈমান। হাত তুলে বলুন, ঠিক না বেঠে? আল্লাহ সর্বপ্রথম সাইনের রঞ্জন সৃষ্টি করলেন পাক পাঞ্জাতন। ও বাইরে, আরে যে পাঞ্জাতন হলো মহান আল্লাহর দান। ঠিক না বেঠে? বাবা শেষ করে দেই, কারবালার ময়দানে ইমাম হুসাইন তীরের আঘাত লইয়া 2 রাকাত নামাজ সেজদা দিয়া 2টা মেসেজ নানার উম্মতের শিখাইয়া গেল। ফটিয়ার নানার উম্মত 1 নাম্বার বুঝাইয়া গেছে, রোগের বাহানা, অসুস্থতার বাহানা নামাজ ছাড়া যাইতো না। জ্ঞান থাকার আগ পর্যন্ত নানার উম্মত নামাজ ছাড়তে পারবি না। 72টা তীরের আঘাত লইয়া কুবল লাগায়া নানার উম্মতরে বুঝাইয়া গেছি, জ্ঞান থাকার আগ পর্যন্ত মোহাব্বতের নামাজ সারা যাবে। 2 নাম্বার তোমরা চিনো, এই পারো নামাজি, ওই পারো নামাজি। তাহলে শেষ কথা কোনটা হলো নবীর পক্ষের নামাজি? এই ডিভিশন বার করে নামাজ পড়া দরকার আছে না নাই? তাহলে এবার শেষের দিকে চলে যায়। ওই যে এরা বল্লমের তীরাঘাত লইয়া, শের লইয়া, মিছিল দিয়া আহলে বায়াতের লোক লইয়া যায় গো। এবার যাইতে 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 দামেস্কের পথ দিয়া যায়। হঠাৎ কইরা অন্দর মহল থেকে একটা মহিলা, বুড়া মহিলা দেখে কয়, এ কারারে? কথাটা কইতার নিও, 2 মিনিট কথা শেষ করে দিই। কারারে তোরা এই যে আসামি বাইন্দা লইয়া যাও, কারারে তোরা আসামি বাইন্দা লইয়া যাও? একটু দাঁড়াইবেনি। ইবনে জিহাদ বেঈমানের বাচ্চারা দাঁড়াইলো, রাজকীয় পরিবারের মহিলা দৌড়ায় কয় 1000 রিয়াল দিনার পাইবি, বিনিময় হলে এই লোকগুলো আসামি কারা, আমার রাস্তার পাশে দিয়ে তোমরা বাইন্দা লইয়া যাও। মহিলাদেরকে হাতে এভাবে দামান বাইন্দা লইয়া যাও, পুরুষদেরকে আগে তোমরা বাইন্দা রাখছো।
এদের চেহারাতে বড় তৃষ্ণার চাপ দেখা যায়, এদের চোখে কান্নার জোয়ার। ওই যে মাথাগুলো কাইটা লাইছে, এগুলা কার মাথা কে আমি জানি না, জানার দরকারও নাই। তবে আমারে 5টা মিনিট সুযোগ দিবিনি, এই আসামিদের সাথে একটু কথা বলবো, একটু মেহমানদারি করাইব, বিনিময়ে 1000 দিনার তোরা পাইবি। তো মুনাফিকের বাচ্চারা কয় 5 মিনিট সময় দিলে অসুবিধা কি, আমরা তো 1000 দিনার পাবো। বান্ডেলটা দিয়া দৌড়াইয়া বুড়ো মহিলা দৌড়াইয়া করে গেছে গো, একটু পানি নিল, গুড় সিরা বুঝলেন আপনারা, কিছু সিরা জাতীয় খাবার। ওই সময়ে একটু পানি লইয়া দৌড়াইয়া শহর বানুর সামনে দাঁড়াইলেন, সকিনার সামনে দাঁড়াইলেন, জয়নাল আবদিনের সামনে দাঁড়াইলেন। শহর বানুর ডাক দিছে, মা কে গো, তোমার নাম কি, তোমার পরিচয় চিনি না মা। তবে আল্লাহর দোহাই দেই রে মা, আজকে 40টা বছর একটা জালার মধ্যে আমি ছিলাম। একটু আসামিদেরকে মেহমানদারি করা, আজকে মাত্র পাইলাম মুহররমের 10 তারিখ। মারে একটু পানি খাইবি নি গো, আমার পক্ষ থেকে একটু মেহমানদারি নিবি নি, আমার একটা বড় জিম্মাদার দিকে বাঁচাইবি নি। শহর বানু বললেন, মা দু নয়নে চোখের সামনে সন্তানের লাশ দেখলাম রে মা, দু নয়নে স্বামীর দেহটারে ক্ষত বিক্ষত বানায় লাইছে, স্বামীর কাটা মাথা মোবারক লইয়া পুটপুলের মতো লাথি মারছে। মা যে ফুরাতের পানি কাকে খায়, বিড়ালে খায়, পানিরা খায় গো, নবীর বংশে 1 ফোঁটা পানি পাইল না। ও মা 10 দিন খাবার নাই, পানি নাই। আজকে কে গো তুমি মা, তোমার পরিচয় কি, তুমি খাবার লয়ে আইছো? কয় মা একটা জ্বালায় 40টা বছর ছিলাম গো। একজন মহিলা আমার ওসিয়ত করলো, তোর বাড়ির সামনে দিয়া যদি কোনোদিন আসামি যাইতে দেখবি, বান্ধবী তোর প্রতি এটাই ওসিয়ত, আসামিদেরকে একটু মেহমানদারি করাই। তার মানে ফাতেমা জানে রে বান্ধবী, 40 বছর পর তোর বাড়ির সামনে দিয়ে আমার শহর বানু যাইব, আমার জয়নালে চকিনারা যাইব, ক্ষুধার্ত থাকবো, তৃষ্ণার্ত থাকবো, ওসিয়তটাকে মেহমানদারি করাইবি। নাম কি কয়, খাতুনে জান্নাত ফাতেমা জাহরা। শহর বানু কয়, বড় মা গো, ওই খাতুনে জান্নাতের একটা সন্তান ছিল না হুসাইন, চিনুনি? কয় চিনি গো। কেমন জানো? কয় জানি, কেমন সেটা বলবো না, তবে রহমতুল লিল আলামিনের কারণে কোলে নেওয়ার সুযোগ পাইতাম না। যখনই পাই দেখতাম নবী কোলে লইয়া থাকতো, কখন নবী ঘোড়া চালাইতো, কখন নবী হুসাইনকে রাখতো, হুসাইন বুকে জড়াইয়া রাখতো, আমরা আদর করার সময় পাইতাম না। যেদিকে যাইতো হুসাইন বুকে জড়াইয়া রাখতো। শহর বানু কয়, মা 40 বছর পরে ওই হুসাইনকে দেখাইলে চিনবিনি? কয় বলো না। ও মা, ওই যে বড় বল্লভের মাথার আগায় যার সের মুবারকটা দেখা যায় গো, ইমাম হুসাইন গো। ইমাম জাফর বিন সাদিকের রাতে পাইলাম, দুনিয়ার মানুষ রে বর্ণনা কইরা গেল হুসাইনের ছের মুবারকটা বল্লমের মাথায়, কিন্তু ঠোঁট মুবারক গুলো বিড়বিড় করে। তাফসীর কারকরা বর্ণনা করলো কি রে? কয় কোরআন কারীমের সূরাতুল কাহফ তেলাওয়াত করলো, আরে কণ্ঠ দিয়া হুসাইনের মাথাটা সূরাতুল কাহফের 38, 39, 40, 41, 42 আয়াতগুলো তেলাওয়াত করতেছে। তার মানে হুসাইন বুঝাইয়া গেছে, আজকে আমার পরিবারের সাথে যে আচরণ করা হইল, ওই আগের দিনে আসহাবে কাহফের ঘটনার আর
বানাইছে গো। সূরা কাহাফ তেলাওয়াত করতেছে, ঠোঁটগুলো বিড়বিড় করে। হুসাইন বুঝে গেছে আসহাবে কাহাফের সাথে যেই রকম আচরণ করা হলো তার চাইতে আরো নির্মম আচরণ আজকে আমার পরিবারের সাথে কথা হলো। তাহলে বন্ধু শেষ দিকে চলে যায়, তাহলে এক বান্ধবীর ওসিয়ত থেকে কারবালা মা ফাতেমা জাহরার মাসনাদ পাওয়া যায়। আমরা কোন একজন মহিলাকে মানতে বললাম যার জীবনটা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ তাইকার সন্তানদেরকে বিলাইয়া দিয়েছে বাবার উম্মতের মায়ায়। সে পাক পাঞ্জাতনে মোহাব্বত কইরা সেই হুসাইন যাই নাও কারবালার ময়দানে গেছে, জীবনটা বিলাইয়া দিলে পরিবার লইয়া কয় কেন রে? নানার উম্মতের লাগা। ওই নানার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ দরকার আছে। কার কার হাতটা তুলে দেখা লাগবো নি? 5 ওয়াক্ত নামাজ পড়বো সবাই বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইয়া নবী ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار يا رب العالمين। আয় আল্লাহ, আজকে কুরাঙ্গির উত্তরপাড়া আল হাসাইন ইসলামী জুনিয়র সুন্নি যুব সংগঠনের ভাইরা শহাদায়ে কারবালা মাহফিল নিয়েছেন, ভুল ত্রুটিগুলো মাফ করে দেন ইয়া আল্লাহ। তার হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়া নূরুন আলা নূর নবীর কদম মুবারক সোনার মদিনায় পৌঁছে দেন আল্লাহ। তামাম নবী রসুল আহলে বাইত উলামায়ে কেরাম সোহাদা বিশেষ করে আজকে অত্র অঞ্চলে যারা আয়োজন করেছেন সভাপতি থেকে শুরু করে ইন্তজামি আমার যুবক ভাইয়েরা, কমিটির ভাইয়েরা, মুরব্বিন আজম প্রত্যেকের বংশক্রম যারা অন্ধকার কবরের শাহিদ আল্লাহ প্রত্যেকের রুহে আজকের মিলাদে মুস্তফার হাদিয়া পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ আমরা তারা হাত তুললে মানে আহলে বাইতের মহব্বতে আমাদের সকলের জীবনে গুনাহ খাতা করে মাফ করে নিয়ে আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আহলে বাইতের মহব্বতে যে কথাগুলো শুনেছি আমল করা তৌফিক দান করে দিও আল্লাহ। এ আল্লাহ আমার এই অত্র সংগঠনের যে সকল ভাইয়েরা আজকের ইন্তজাম করলো, শুধু মাহফিলে সীমাবদ্ধ নয়, 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে আপনি কবুল করে আল্লাহ। আল্লাহ মসজিদ ভরে ভরে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে জীবন চলা তৌফিক দান করো আল্লাহ। ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে পরিবর্তন হয়ে আলী মাকামের কলিজার টুকরা জান্নাতের সরদার এবং সরদারনীদের অনুসরণ করে জীবন চলা তৌফিক দান করে দাও এ আল্লাহ। যেই পথে চলে আপনি খুশি, আপনার হাবিবে পাক খুশি, আহলে বাইত খুশি, ওই পথে ঈমান ও আকীদাকে পরিচালনা করুন আল্লাহ। এ আল্লাহ আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই আল্লাহ, এখানে হাত তুলেছে অনেকের মা নাই, অনেকের বাবা নাই আল্লাহ। মা বাবা হারাইয়া যারা হাত তুলছে মালিক, মা বাবার কবর গুলাকে জাহান্নামের আগুন দিয়া জ্বালায়ও না। মা বাবার কবর গুলাকে আহলে বাইতের মুহাব্বতের জান্নাতের টুকরা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। উত্তর মাহফিলে আশেপাশে উত্তরে পূর্বে পশ্চিমে দক্ষিণা হাজার হাজার মূল্য মাটির কবরে লয়া যারা বুকে লয়া যারা শুয়ে রইল, প্রত্যেকের কবরগুলাকে জান্নাত হিসেবে কবুল করে নাও আল্লাহ। যাদের রিজিকের অবস্থা ভালো না, ধৈর্য ধারণ করে আপনি রিজিকের কুল ফায়সালা করে দাও। চাকরি বাকরি সমস্যা যাদের, অত্র পটিয়াতে অনেক যুবক শিক্ষিত ভাইরা চাকরি হারাইল রে মাওলা, এদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার পর্দানিসীন মা বোনদেরকে আবেদা সলেহা তৈবা তাহেরা হিসেবে কবুল করো, খাতুনে জান্নাতের সাথে জান্নাত হিসেবে কবুল করো। মুরব্বিয়ানে আজম মুরব্বী বাবাদের হায়াত আমল বরকত দাও। মসজিদ ভরে ভরে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করে দাও। যারা পড়াশোনা করছে পড়াশোনাতে মেধা শক্তি বাড়ায় দাও। যারা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করা তৌফিক দান করে দাও। যাদের চাকরি অভাব চাকরি মিল করে দাও। ব্যবসা বাণিজ্য যারা করছে আল্লাহ, আমার মনসুর ভাই সহ যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আল্লাহ, ব্যবসা বাণিজ্য বালা মুসিবত থেকে হেফাজত করে দাও। ব্যবসা প্রতিষ্ঠানে দিন দিন উত্তর উত্তর উন্নতি নসিব করে দাও আল্লাহ। আপনার পথে, আপনার হাবিব পাকের পথে, আহলে বাইতের পথে জীবন চলা তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ মালিক। যেদিন মালাকুল মউত আইব, মালাকুল মউত দেখার সঙ্গে সঙ্গে জীবনের সকল চিত্র তুলে ধরব। এই জন্য তো বলে সংসার সংসার কইরা ববে গো। আমি
আমি করলাম না বন্দিগি, কিভাবে কাটাইব আমি রে কবরের জিন্দিগি রে। সোনার জীবন গুনায় গুনায় গেল। অনেক প্রবাসী ভাইয়েরও সহযোগিতা করলো। আল্লাহ প্রবাস জীবনে যারা আছে বালা মুসিবত থেকে ইবাদত করে, অ্যাক্সিডেন্টের বালা, কফিলে বালা, ভাইরাসের বালা, স্ট্রোকের বালা, সকলের বালা মুসিবত থেকে আমার প্রবাসী ভাই বন্ধুদেরকে হেফাজত করো। হালাল পথে রুজি রোজগার তৌফিক দান করে দাও। আমি নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো ফটিয়ায় বাঁধলাম বাড়ি ঘর। ওরে কোন দিন জানি আজরাইল আইসা গো আমার সবে কইরা দিব ফোরামি বাড়ির পাশে পুকুর পারে রে। একদিন বাঁধব বাঁশের ঘর। ওরে বায়ো নাই রে বান্ধবে নাই রে, কেউ লইব না খবর রে। সোনার জীবন গুনায় গুনায় গেল রে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আশিরাতি আজমাইন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।